পিছনে যে আমরা এত মেহনত, এত পরিশ্রম, আর যারা আমরা দ্বীনি শিক্ষাকে অবহেলা নজরে দেখি, মুলবি সাহেবদেরকে যাদেরকে আমরা ছোট নজরে দেখি, এর ইজ্জত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যারা আলেমে দ্বীনকে মোহাব্বত করে, ভালোবাসে, যদি সে প্রকৃত আলেমে দ্বীন হন, আমল করনে ওয়ালা যদি আলিম হয়, তাহলে জানুন যে আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসেন। কেন? যে আলেমে দ্বীন হচ্ছেন নবীর ওয়ারিস। আমার ক্যারেক্টার, আমার নেচার, আমার চলাফেরা, আমার ভাষা খারাপ হতে পারে, এটা স্বাভাবিক। যেহেতু আমি একজন মানুষ, আমি কোনো ফারিস্তা নই। একজন কোনো মাওলানা যদি ভুল করেও দেই, করতে পারে, এটা স্বাভাবিক কথা। কিন্তু এটা আপনি কোনো সময় ভাববেন না যে এটা মুলবি সাহেব হয়ে কেন ভুল করবে। শয়তান তো সকলকেই পথভ্রষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং কি প্রত্যেকটা মানুষের রগের ভিতরে যে ব্লাড চলছে, রক্ত যাওয়া আসা করছে, তার সঙ্গে শয়তান চলাফেরা করছে। মানুষের ভুল হতেই পারে, কিন্তু আপনি আলেমের ইজ্জত তো করেন না। আল্লাহ এবং রাসূলের যে বাণী তার সিনার ভিতরে আছে, আপনি তার ইজ্জত করেন, আপনি তাকে ভালোবাসলেন, মানে রাসূলকে ভালোবাসলেন। ভাই আমার, বন্ধু আমার, আমি যে কথাটা বলছিলাম, যে বিষয়টি হচ্ছে এই দ্বীনি শিক্ষার গুরুত্ব কত। ভাইজান, আজকে আমরা আপনারা সবাই ভাবি যে মাওলানা করে কি হবে, কয় টাকা বেতন পাবে, মাসে 6 থেকে 7 থেকে 8 হাজার টাকা বেতন। কিন্তু ভাইজান, এই দুনিয়াটা কতক্ষণের? এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া। এই দুনিয়া কিন্তু টিকার জন্য নয়। দুনিয়াতে কোন রকম যদি কষ্ট করে জিন্দেগি বাসর করলেন, আর যদি নিজের ছেলেকে বা নিজে কোরআনের শিক্ষা যদি অর্জন করে নিতে পারেন, তবে আপনার জন্য অনেক লাভ আছে, অনেক লাভ আছে। আপনাকে একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস। যারা এই মাদ্রাসার ওস্তাজি তলেবে ইলমদেরকে যারা খারাপ নজরে, ছোট নজরে, হেকারত নজরে দেখেন, তাদের ফজিলত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন। হাদিসটা শুনুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান, আল্লাহর নবী বলছেন, কোন বাচ্চা যার বয়স হলো 6 বছর, 7 বছর, 8 বছর বয়স, যেই বাচ্চাটা কোরআনের শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, ওয়া হুয়া ইয়াতলুবু ইলমান, সেই ইলম তলব করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য। ভাই আমার, বন্ধু আমার, ওই বাচ্চাটা যদি যেতে 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 ভবিষ্যৎ হার্ট অ্যাটাক করে মারা যায়, বা তার কোনো কারণে মৃত্যু হয়ে যায়, রাস্তার মধ্যে, পথের মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, ভাই আমার, বন্ধু আমার, শুনে নেন, যেই বাচ্চাটার কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, নিষ্পাপ বাচ্চাটা যদি ওই শিক্ষা অর্জন করতে গিয়ে যদি হঠাৎ করে রাস্তার মাঝে মরে যায়, মৃত্যুবরণ করে, বিশ্বনবীজি বলছেন, উম্মতেরা রে শুনে নাও, সাহালাল্লাহু লাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাটার জন্য, ওই কোরআনের শিক্ষার্থীর জন্য, যে কোরআনের শিক্ষা অর্জনের জন্য সেই বাচ্চাটা মাদ্রাসার দিকে যাচ্ছিল, রাস্তাতে হঠাৎ করে মরে গেল, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি আপনার ছেলেকে কলেজে যদি পাঠান রে বন্ধু, দিল্লি পাঠাবেন বা অন্যান্য দেশে, অন্যান্য কান্ট্রিতে আপনার বাচ্চাকে পাঠাবেন, যদি দ্বীনি শিক্ষার জন্য না যায়, দুনিয়াবি শিক্ষার জন্য যায়, আর তার ভিতরে যদি দ্বীন না থাকে, ওই লোকটা যদি মরে যায়, আল্লাহর নবী এই অফারটা তাকে আল্লাহর নবী দিলেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন না। দিলেন কাকে? যারা কোরআনের শিক্ষা শিখতে যায়, যারা কোরআনের শিক্ষা শিখতে যায়। আজকে আপনি আমি বড় বুক ফুলিয়ে চায়ের দোকানে বাম হাতে সিগারেট আর ডান হাতে চায়ের গ্লাস কাপ নিয়ে বলছি,
আমার ছেলেটা এবারকার পিএইচডি করে আসছে, আমার ছেলেটা অমুক জায়গা থেকে এরকম শিক্ষা দীক্ষা করে আসছে। বন্ধুগণ, যদি সেই ছেলেটা দাঁড়িয়ে পেশাব করেনেওয়ালা হয়, তার কাছে যদি রাসূলের সুন্নাত না থাকে, শিক্ষাতে আপনার কোনো লাভ হবে না। লাভ হবে কার? এমন একটা শিক্ষা, যেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা। বন্ধুগণ, আজকে যারা কোরআনের শিক্ষা অর্জন করে তাদেরকে আমরা ছোট নজরে দেখি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীনি শিক্ষা অর্জন করতে যায় তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। নবীজি বলছেন, যেই বাচ্চাটা মাদ্রাসাতে লেখাপড়া করে, বন্ধুগণ, আপনি তার সুন্দর আচরণ ব্যবহার দেখে আপনার মন ভরে যায়। কোরআনের শিক্ষা এত দামি শিক্ষা, এত মূল্যবান শিক্ষা। ভাই আমার, বন্ধু আমার, সমস্ত জীব জন্তু ওই তলাবার জন্য, স্টুডেন্টের জন্য, মাদ্রাসার ছাত্রটার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চায়। নবীজি বলছেন, এমন কি যে একটা পিপিলিকা পর্যন্ত খালের ভিতরে, বিলের ভিতরে থাকে, গর্তের ভিতরে থাকে, সেই পিপিলিকাটা পর্যন্ত ওই কোরআনের হাফেজের জন্য, কোরআনের বিদ্যা যে অর্জন করতে যায়, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করে। শুধু তাই নয়, নবীজি বলছেন, সমুদ্রে যে মাছগুলো থাকে, ওই মাছগুলো ওই আল্লাহর বান্দার জন্য মাগফিরাত চাই। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা দিয়েছেন এই কোরআনের শিক্ষা অর্জন করনেওয়ালাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত যে মহব্বত করেন, কত যে ভালোবাসেন, মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। কত দামি কথা আল্লাহর নবী বললেন। ভাই আমার, আজকে আলেমে দ্বীনকে আমরা এত ছোট নজরে দেখি। বললাম না, মাসে 50 টাকা বেতন ধার্য করা হয়েছে, এটাই মনে হচ্ছে তার মাথায় পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবীজি বলছেন, শুনুন, আপনার ছেলেকে আপনি ডক্টর বানালেন, পিএইচডি ডিগ্রি করিয়ে নিলেন, আমেরিকাতে আপনার ছেলে লেখাপড়া করছে, কিন্তু তার ভিতরে দিন নাই, কিছু নয়। নবীজি বলছেন, শোনো হে আমার উম্মতেরা, এমন একটা আমল আছে পৃথিবীতে, যে আমলটা এ দুনিয়াতেও তুমি নেকি পাবে, এবং মরে যাওয়ার পর তুমি কবরে শুয়ে শুয়ে তোমার জন্য নেকিটা পৌঁছাতে থাকবে। বিশ্ব নবীজি বললেন, ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। নবীজি বলছেন, উম্মতরা রে, তোমরা সোনার অক্ষরে লিখে নাও, যেদিন তুমি মরে যাবে, মরে যাওয়ার পর সমস্ত আমলের দরজাগুলো লক করে দেওয়া হবে, ইল্লা, কিন্তু, মাগার 3 প্রকারের নেকি তুমি মরে যাওয়ার পরেও কবরে পৌঁছাতে থাকবে। নবীজি বললেন, আল্লাহর নবী বললেন, লাওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যদি আপনি সুসন্তান, যদি আপনি বুরদবার সন্তান, যদি আপনি ভালো সন্তান পৃথিবীতে রেখে যান, যেই ছেলেটা নামাজি, যেই ছেলেটা কোনো নেশা করে না, মরে যাওয়ার পর আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন গো, রব্বিগফির রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার আব্বার উপরে ওই রকম দয়া করো যেই রকম আমার মা, আমার বাবা আমাকে লালন পালন করেছিল। রব্বুল আলামিন গো, তুমি আমার আম্মা আব্বাকে তুমি তোমার রহমতের ছায়া তলে নিয়ে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা শুনে নাও, যারা কোরআনের বিদ্যাকে অর্জন করবে, যারা কোরআনের শিক্ষা নেবে, সেই বাচ্চা যদি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, ফরজ নামাজ আদায় করার পর আল্লাহকে যদি বলে, বারিকাল্লাহ রব্বিগফির ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ তুমি আমার আম্মাকে maaf করে দাও, তুমি আমার আব্বাকে maaf করে দাও, আল্লাহ তুমি আমার আব্বার কবরের আযাবকে হালকা করে দাও। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না, আমি আমার বান্দাকে, তোমার মাকে, তোমার আব্বাকে maaf করে দিলাম।
ওয়াফার, আল্লাহ এগুলো অফার দিয়েছেন বিশ্বনবীর উম্মতকে। তবে বলবেন মৌলভী সাহেব, ছেলেকে যদি খালি কোরআনের হাফিজ করে দিই আর নিজে নামাজ পড়ি, নামাজ যদি না পড়ি তো নেকি পাবো? আপনাকে একটা উদাহরণ দিই। এই যে মোবাইল প্রত্যেকটা মানুষ চালাইছেন, যখনই আপনার মোবাইলে রিচার্জ শেষ হয়ে যায়, আপনাকে 3 দিন আগে থেকে সিগন্যাল দিবে যে আপনার বৈধতা রিচার্জ যে আছে এটা এক্সপায়ার হয়ে গেছে, তাড়াতাড়ি করে আপনাকে রিচার্জ করতে বলছে। তা আপনাকে অরিজিনাল আগে আপনাকে এই যে 24 দিন বা 28 দিনের জন্য রিচার্জ আপনাকে আগে করতে হবে। তারপরে যদি আপনি আবার এক্সট্রা কিছু মানে বেশি যদি আপনি ডাটা ব্যবহার করেন বা আপনি বেশি মোবাইলকে চালান, ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি ব্যবহার করেন, তবে আপনাকে এক্সট্রা কিছু রিচার্জ করতে হয়। তো ঠিক তেমনি আগে আপনাকে রিচার্জ করতে হবে, যেটা মান্থলি রিচার্জ, তারপর আপনাকে অফার দিতে হবে। ঠিক তেমনি আপনি আগে নিজের ঈমান আমালকে আপনি যদি ভালো রাখেন, আপনি যদি নামাজি হন, আর তার সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে আলেমে দ্বীন করে গেছেন, ওই ছেলেটা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে নামাজি হতে হবে। আর মা বাপ যদি নামাজি না হয়, আপনার ছেলের জন্য দোয়া করবেন কখন, যে আল্লাহ আমার ছেলেটা মাদ্রাসা লেখাপড়া করছে, আল্লাহ তুমি তাকে জাকিউ জেহেন করো, আল্লাহ তুমি তাকে ভালো জ্ঞান দাও, আল্লাহ তুমি তার ব্রেন মেধা শক্তিকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, যেন আমার ছেলেটা 3 বছরে কোরআনের হিফজ করতে পারে। আপনি দোয়া করবেন, তবে তো ছেলের জন্য দোয়াটা আল্লাহ কবুল করবে। আপনি বিড়ি, সিগারেট, নেশা, নামাজ নাই, রোজা নাই, মুছ দাড়ি, মনে হচ্ছে একটা হিন্দু বেধর্মের মতো আপনি চলছেন ফিরছেন, আপনার কথাবার্তা, খাওয়া দাওয়া, সুতা, উঠা বসা সব বেদিনের মতো যদি হয়, আপনার দোয়াটা আল্লাহ কবুল করবে? ভাই আমার,